জানি না কি ভালো লাগে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কুয়েতে এয়ারওয়েজের বিজনেস ক্লাসের সৌদি আছি। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, তা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমরা যাচ্ছি সৌদি আরবে। যেমনটা আগে বললাম, আমার কাছে এয়ারপোর্টে তেমন একটা ভিডিও নাই। এই ভিডিওর পরে আপনারা সরাসরি প্লেনের ভিডিও দেখবেন। প্লেন উঠতে উঠতে কিছু কথা বলি। আমরা যাচ্ছি বিজনেস ক্লাসে। আমি তেমন একটা ভিডিও করিনি প্লেনের, তাই আমার কাছে বেশি ক্লিপ নাই। আর আপনারা একটু পরে বিজনেস ক্লাসের ক্লিপ দেখবেন, সেগুলো আমার করা না, সেগুলো আমি ইউটিউবারের কাছ থেকে নিয়েছি। তার চ্যানেলের নাম উপরে কর্নারে লিখে দিব। তো এটা হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাস এবং ইকোনমি ক্লাসের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সিট। ইকোনমি ক্লাসের সিটগুলো তেমন একটা অ্যাডজাস্ট করা যায় না, কিন্তু বিজনেস ক্লাস সিটগুলো ভালোই অ্যাডজাস্ট করা যায়, যেমনটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। আর বিজনেস ক্লাসের সিটের সবচেয়ে বেস্ট জিনিস যেটা আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে বিজনেস ক্লাসের সিট গুলো আপনারা একদমই শুয়ে ফেলতে পারেন, যেমনটা আমি এই ক্লিপে দেখাচ্ছি। তো প্লেনে ওঠার প্রায় আধা ঘন্টা পরে খাবার এসে পড়ে। তো এই যে হলো খাবারগুলো। খাবারের রিভিউ যদি বলতে চাই, এখানে যে ডেজার্ট হিসেবে ব্রেড এবং ক্রিম টাইপ কিছু ছিল, সেটা মোটামুটি ছিল। আর এই খাবার রিভিউটা আপনারা সরাসরি ভিডিওতেই শুনেন। জানি না কি ভালো লাগে নাই। এখানে গাজরের হালুয়াও ছিল, সেটাও মোটামুটি ছিল। তারপরে আসছে আমাদের মেন খাবার, যেটাও ভালোই ছিল। এখন আমরা আছি কুয়েতে, কারণ আমাদের প্লেন ট্রানজিট ছিল। বিজনেস ক্লাসে আরেকটা সুবিধা হচ্ছে, যদি আপনাদের ট্রানজিট থাকে, তাহলে আপনার ট্রানজিটের ওখানে যেহেতু এয়ারপোর্টে ওয়েট করতে হয়, তাহলে আপনার যে বিজনেস ক্লাসে আপনার একটা আলাদা লাউঞ্জ পান, যেখানে ভালো বসার জায়গা থাকে এবং বুফে থাকে, যেখান থেকে আপনারা সবকিছু খেতে পারবেন। এবং নর্মাল ইকোনমির তুলনায় বিজনেস ক্লাসের সিটিং এরিয়াটা বেশি ভালো থাকে। আর আমার কাছে লাউঞ্জেরও তেমন একটা ভিডিও নাই। আমি জানি এই কথাটা আমি ভিডিওতে বারবার বলেছি, কিন্তু কি করার আসে, আমার কাছে আসলে ভিডিও নাই। আমার কাছে কিছু ছবি আসে, সেগুলো আমি আপনাদের দেখায় দিচ্ছি। ৩-৪ ঘন্টা অপেক্ষা করার পর আমরা আবার প্লেনে ব্যাক করছি। এবার প্লেনে ওঠার পর বেশ তাড়াতাড়ি খাবার আবার এসে পড়ে। তো খাবারের রিভিউ যদি বলতে যাই, মেন খাবারটা তো ভালোই ছিল, কিন্তু সবচেয়ে ভালো আমার এই খাবারটা লেগেছে। আমি কোনো জিনিসের নাম জানি না, কিন্তু এই খাবারটা আমি খেয়ে দেখিনি। আমরা সৌদি এয়ারপোর্টে এসে পড়েছি। এয়ারপোর্টের মাঝখানে খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল, যেখানে অনেক মাছ ছিল। আর এখানে খুব বড় বড় মাছও ছিল। বসে সৌদি আরবে। হ্যাঁ বললাম, মাল সামান নিয়ে নিছি সব। এই যে সৌদি এয়ারপোর্টের ভিতরে, আর সৌদি এয়ারপোর্ট একটু বেশি বড়, অনেক বেশি হাঁটতে হয়। যাই হোক, আমরা এই যে এখানে বের হয়ে গিয়েছি। এখানে আমরা গাড়িতে করে মক্কায় যাচ্ছিলাম, কারণ আমরা বাসা মক্কায় নিয়েছিলাম। আর এয়ারপোর্ট ছিল জেদ্দায়, তো জেদ্দা থেকে মক্কা বেশ দূরে, তো আমাদের গাড়িতেও বেশ সময় লেগেছিল। আর এই যে সেই সৌদি আরবের বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা অনেক দূরে থেকে দেখা যায়। তো এখানে আমরা আমাদের মাল সামান লিফটে করে উপরে নিয়ে যাচ্ছিলাম। যেহেতু আমরা 2 তলায় ঘর নিয়েছিলাম, কিন্তু তাও মাল বেশি ছিল, তাই আমরা লিফটে করে নিচ্ছিলাম। তো এখানে আমি একটু হোম টুর দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আমরা গিয়েছিলাম 2 মাসের জন্য, তাই বাসাটা ভালোই বড় ছিল। এইটা রান্নাঘর দেখালাম। এখন যে রুমটা দেখাচ্ছি, সেটা আমার আর আমার বড় ভাইয়ের থাকার জন্য ছিল। আর একটা রুম ছিল, যেটা আব্বু আম্মুর জন্য ছিল, সেটা আমি দেখাই নাই। ওই রুমটা আরো অনেক বেশি বড় ছিল। অনেক যাচ্ছি, গরম রে ভাই, অনেক গরম, অনেক গরম। আমরা এরকম আলাদা কাপড় পিন্দা, সবাই জুব্বা পিন্দা আছে, টুপ পিন্দা আছে। একটু আগে আমরা যেতে গিয়ে খাবার নিতে গিয়েছিলাম, ওইখানে খাবার ছিল না, কারণ দোকানে নাকি কারেন্ট ছিল না। তো আমরা আরেক দিকে যাচ্ছিলাম খাবার নিতে। খাবার পেয়েছি, খাবারটা দেখিয়ে দাও। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ভাত পেয়েছি 3টা, আর 2টা ভাত, 2টা মুরগি, আর 3টা ঠান্ডা। ইয়েস। তো বেশ, এটাই ছিল ভিডিও। জানি বেশি ভালো হয়নি, কারণ আমরা প্ল্যানিং করেছি যে আমরা ভিডিও করব। তো যাই হোক, এটাই লাস্ট ভিডিও না, আমরা আরো ভিডিও আনবো। সেগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করে বলবেন যে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।